আজকে আমরা এই টি শার্টে বাংলাদেশের 100 সেলিব্রিটির সাইন নিব। কিন্তু আমরা কন্ট্যাক্ট কিভাবে করব? কন্ট্যাক্ট করার ওয়ে আছে মাত্র 4টা। নাম্বার 1 ফেসবুকে মেসেজ দেওয়া, নাম্বার 2 ইনস্টাতে ডিএম করা, নাম্বার 3 অফলাইনে কল দেওয়া, আর নাম্বার 4 তাদের স্বপ্নেতে যা বলা, ভাই প্লিজ আমাদের টি শার্টে কি একটু সাইন করতে পারবেন ভাই। এই যে 4টা ওয়ে আমরা বলছি, এটার ভিতর কোনটা সবথেকে বেশি কার্যকারী? ফেসবুকে মেসেজ দেওয়া, ওইটাও দেখে না। ইনস্টাগ্রামে ডিএম করা, ওইটাও দেখে না। শুধু একবার স্টোরি দিছিলাম, সেটাও ইবা আপা দেখছে। আর 3 নাম্বার হলো অফলাইন নাম্বারে কল দেওয়া। এখন অফলাইন নাম্বার আমাদের অনেক সেলিব্রিটি আছে, কিন্তু ম্যাক্সিমামে কল ধরে না, মেসেজও দেখে না। আর এইগুলোর ভিতরে বড় এক্সাম্পল হলো রাফসান দার ছোট ভাই। এদের 3-4 মাস ধরে কল দেয়, আর কল ধরে না ভাই। আর লাস্ট অপশন হলো তাদের স্বপ্নে যাওয়া, আর যেটা হলো আমাদের ভিডিওর মতোই অস্বাভাবিক একটা জিনিস, যেটা কেউ করতে পারে না। কিন্তু তারপরও আমি আমাদের পুরনো মেথডগুলোই ট্রাই করি, যেমন মেসেজ দেওয়া। আমি মেসেজ দিতেই থাকি, কিন্তু তাও কোনো কাজ হয় না। আমি হতাশায় পড়ে গেলাম। আমি ভাবতেছিলাম ভিডিওটা স্টার্ট করে ফেলছি ঠিকই, কিন্তু কোনোদিনও কি এই ভিডিও শেষ হবে? কিন্তু মনে হয় আমাদের লাক খারাপ, কারণ এই টাইমে আমাদের এই মেথড কোনো কাজেই লাগেনি। আমি শুয়ে শুয়ে ভাবতেছিলাম কি হবে এই ভিডিওর। হঠাৎ করে দেখি আমার ফোনের রিং বেজে ওঠে। সেখানে একজন অজানা বড় ভাইয়ের হঠাৎ কল, যেটা আমি কখনোই আশা করিনি। তারপরে আমি কল রিসিভ করলাম, আর রিসিভ করার পর এমন একটা কথা শুনলাম যেটা আমি আমার স্বপ্নও কোনোদিন ভাবি নাই। কিন্তু এই বড় ভাইয়ের কথাটা কি ছিল? কথাটা ছিল এমন যে সে আমাদেরকে ইনভাইট করছে, এমন একটা ইনভাইট যে ইনভাইটটা এই ভিডিওটা শুরু করতে সাহায্য করবে। আর সে ভাই আমাদেরকে ইনভাইট করেছে একটি ফুটবল ম্যাচের জন্য, আর আমরা ওই ভাইকে রিভিল করব ওই ফুটবল ম্যাচেই। তো চলো এখন ফুটবল ম্যাচের জন্য রওনা দেওয়া যাক। তো আমরা আর বেশি দেরি না করে ঝটপট রওনা দিয়ে দিলাম, কারণ এটি আমাদের শরীয়তপুরের বাইরে। বাইকের স্পিডে এখানে রিফাত পুরা কাইন্দেই দিছে, আর এই কানতে কানতে আমরা ডিরেক্ট চলে আসলাম পদ্মা সেতুতে। আমরা বেশ একটা ভালো স্পিডে যাচ্ছিলাম, যেন কোনোভাবে মিস না হয় আর কোনোভাবে লেট না হয়। কিন্তু ভাই, এই বাইক জার্নি যে কি মজা, কি যে মজার জিনিস, সেটা আমরা হারে হারে টের পেয়ে গেছি। তো এইরকম সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকায়। ঢাকার যানজট ঠেলে ঠেলে ফার্স্টে আমরা চলে গেলাম একটি মার্কার কিনতে। মার্কার কেনা হয়ে গেছে গাইস, এখন আমাদের দরকার একটি টি শার্ট। তারপর আমরা চলে গেলাম খুব হাইফাই একটা জায়গায়, সেটা হচ্ছে ফুটপাতে, এবং সেখান থেকে একটা সলিড কালারের ভালো মানের টি শার্ট কিনে ফেললাম। তারপরে গাইস, প্রতিকূল পরিবেশ পার করে আমরা চলে আসলাম সেই জায়গায়। কিন্তু আসার পর দেখি যে এইখানে মানুষ তো আছে, কিন্তু কোনো সেলিব্রিটি নেই। কিন্তু গাইস, আমরা বেশ কয়েক ঘন্টা ওয়েট করার পর দেখি একজন একজন করে সেলিব্রিটি আসা শুরু করে। এই সেলিব্রিটিদের মধ্যে ছিল ফেমাস সিঙ্গার তাশরিফ খান, দা আজের এলটিডির পদ্ম হিরণ এবং রায়হান। তারপরে ছিল ইলন মাস্কের কাছে ছোট ভাই নীল, তার সাথে ছিল রাফি এবং ছিল জয়, যাদেরকে তোমরা অবশ্যই চেনো। এখন আমরা রিভিল করব ওই বড় ভাইটাকে, যিনি আমাদেরকে এই ভিডিও শুরু করতে সাহায্য করেছে, এন্ড উনি হলো আমাদের সবার প্রিয় শাহিন ভাই। শাহিন ভাই লাস্টে আমাদেরকে এমন একটা জিনিস অফার করে বসে, যেটা আমি কোনোদিন ভাবিও নাই। তো সেটা জানার আগে চলো এখন সবার থেকে সাইন নেওয়া যাক। আপনি ফার্স্ট। আপনি ফার্স্ট। আমি তো সেলিব্রিটি না ভাই। না, আপনি যে জায়গা পছন্দ হয় আপনি সাইন করতে পারেন। ফার্স্ট সাইন পেয়ে গেছি গাইস, আরেকজন সেলিব্রিটি আমাদের। সেলিব্রিটি আর তারপর সাইন করলো শাহরিয়ার ভাই। অলরেডি অনেকদিন করে ফেলছি, আশা করি এটা আপনাদের মাধ্যমে আমি 1-2 কোটি টাকা বেচতে পারবো। 1 টাকা পাইতে পারে না, আপনাদের ফ্যান আছে অনেক। না, এখন এটার দাম আরো বেড়ে গেছে। নেগেটিভ হয়ে গেছে ভাই। না, আমি সাইন করে দিয়েছি। অবশেষে তাশরিফ ভাই চলে আসলো, কিন্তু আমরা দাঁড়া দাঁড়া ভাবতেছিলাম তাকে কিভাবে বলবো। আসলে আমরা খুবই নার্ভাস ছিলাম। তারপর সাহস নিয়ে তাকে বলেই ফেলি, এবং সে অবশেষে সাইন করার জন্য চলে আসে। আমরা ভিডিওটা মেক করতেছি হলো যে আমি এই টি শার্টে 100 সেলিব্রিটি সাইন দিতেছি। অলরেডি অনেক জনের নাম হয়েছে, এখন আপনি একজন স্পেশালিটি সেলিব্রিটি না। তারপর ভাই নাম লিখতে হবে। আপাতত যারা যারা সাইন করতেছে সবাই একই ডায়লগ দিতেছে। আমি ভাবছিলাম আপনি ইউনিক কিছু একটা দিবেন। আপাতত বলতে যে আপাতত দুইবার থামলেন ফান করতে পারে। না, আপারা নাই আপাতত। হ্যাঁ, যাক গাইস, 2 কোটি থেকে এখন 4 কোটি টাকা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। আশা করি এটা 2 কোটি টাকা পাবো তার সাথে ডিলকে 2 কোটি টাকা ব্যাক অ্যাকাউন্টে। তারপরে এখানে দা আজের এলটিডির পদ্ম হিরণ এবং রায়হান ভাইও চলে আসে, এবং তাদেরকে আমরা বলি যে আমরা এই টি শার্টে 100 সেলিব্রিটি সাইন নিতেছি। তারপর তারাও এই টি শার্টে সাইন করে। প্রথমে রায়হান ভাই সাইন করে,
তারপর প্রত্যয় ভাইয়া সাইন করে এবং তার পাশাপাশি এই ভাইও সাইন করে এবং এখানে মাহিম ব্রো সাইন করে। তো সাইন নাও কমপ্লিট এন্ড দেখতেই পাচ্ছ টি শার্টটা কত ভরা ভরা লাগতেছে আর কত সুন্দর লাগতেছে। এই সাইনগুলো কোটি টাকার টি শার্ট হয়ে গেল। হ্যাঁ, কিনবা কেউ? তোমরা অবশ্যই জানো কমেন্ট সেকশনে এই টি শার্টটার দাম কতটুকু হইতে পারে আর কার কার সাইন নেওয়া উচিত এই টি শার্টে তাকেও ট্যাগ করো। এখন চলো ওই অফারটা রিভিল করি যে অফারটা শাহিন ভাই আমাদের কানে কানে বলেছিল। শাহিন ভাই বলেছিল বাস্ত কেনা এটা কই নাই, এই তুই তো ফাজিল বুঝলি, এটি কই নাই। তো শাহিন ভাই আমাদেরকে যে কথাটা বলে সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক হেডশট লাইফস্টাইল সেলুনের 3টা ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং আছে এন্ড সেখানে আমাদেরকে ইনভাইট করেছে, যেটা আমাদের এই ভিডিওর একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে। কারণ হেডশট লাইফস্টাইল সেলুনের সেই গ্র্যান্ড ওপেনিং এ আসবে বড় বড় সেলিব্রিটিরা, কিন্তু কারা আসবে সেটা শাহিন ভাই আমাদেরকে বলে নাই। তো চলো আমাদের এই গ্র্যান্ড ভিডিওর গ্র্যান্ড ওপেনিং করতে আমরা ফার্স্টে বগুড়া চলে যাই আর বাংলাদেশে করবো আমরা একটা নতুন হিস্টোরি। তা এখন আমাদের জার্নি শুরু হয়ে গেল বগুড়ার উদ্দেশ্যে। 7টা বছর একটা ভিডিওর জন্য খাটতেছি, এখন রাতে 8টা বাজে। এই রাতে আবার আমরা এখান থেকে ওইখান থেকে বগুড়া। আমি জানি না বাংলাদেশে এত কষ্ট কেউ করছে নাকি একটা ভিডিওর জন্য। আমরা যে কষ্টটা করতেছি আমার মনে হয় না কেউ এত কষ্ট করছে। এরপরও কিছু পাবলিক বলবে আমরা ফ্রি ভিডিও বানাই। যাই হোক, উল্টাপাল্টা কথা চিন্তা না করে আমরা রওনা দিয়ে দিলাম এবং আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি ভোর 5টায়। সারা রাত ঘুমাইনি গাইজ। জার্নিটা খুবই সুন্দর ছিল, যেহেতু নতুন জায়গা কখনো যাইনি তাই আসলে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে গিয়েছিলাম এবং মনের মধ্যে আসলে নার্ভাসনেসও কাজ করতেছিল আমাদের। আর আমরাও কিন্তু ইনভাইটেড ছিলাম আর সেই জন্যই আমরা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে গেছিলাম। আর এই কারণে আমরা খুব টেনশনে ছিলাম যে আমাদের সাথে কি কেউ দেখা করতে আসবে নাকি আমাদের সম্মানও বগুড়া দদির সাথে মিশে যাবে। আর আমাদের ওপেনিং ছিল বিকাল 3টা বাজে। আমরা 1 ঘন্টা লেট করে যাই এবং যাইতে যাইতে শুনি ক্রাউড অলরেডি গেট খুলে নিয়ে গেছে। ভাইয়া তোমরা একটু আসতে ভাইয়া। তো এখন বলি এই ওপেনিং এ আর কোন কোন সেলিব্রিটিরা আসবে। তো এই ওপেনিং এ ছিল মিমস বয় মাহি, তারপরে ছিল কল্লাক মিয়া, এ ভাই মানে আমাদের ব্ল্যাক জয় ভাইয়া, বিয়া কি করবেন না ভাইয়া? আর তার ভিতরে এমন একজন হীরের রতন ছিল। হীরের রতন কি? রতনের হিরো। হিরো? রতনের হিরো কি? अरे कहना क्या चाहते हो? এন্ড দ্য ফাইনাল সেলিব্রিটি যার সাইন নেওয়ার পরে এই টি শার্টের দাম আরো বেড়ে গেছে। দ্য ওয়ান এন্ড অনলি হিরো আলম। না, হিরো আলম ছিল না, রিটেক। দ্য ওয়ান এন্ড অনলি কপিলা আর মা একমাত্র চেয়ারম্যান। আমাদের এই ভিডিওটা বানাইতে টানা 7 বছর লাগছে এন্ড কিভাবে 7 বছর লাগছে ভিডিও শেষে আমরা বলবো। তো এখন চলো এক এক করে সবার থেকে সাইন নেওয়া যাক। জয় ভাই, আমরা একটা ভিডিও মেক করতেছি, আমরা সাইন নিতেছি সবাই টি শার্টে, মানে তো আপনি যদি করতেন। আপনার যে জায়গাটা ভালো লাগে ওইখানে করেন। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আমরা সব সেলিব্রিটিদের সাইন নিতেছি। আমি ভাই মূর্খ মানুষ, আমি সাইন টাইম করতে পারি না, বুঝছো? আমি নাম লিখলেও চলবে, সমস্যা নেই। কালি নাই, এত পড়াশোনা জানেন না, মূর্খ মানুষ। আমিও সেম। আমি যদি করতে পারি তাহলে যেই জায়গাটা ভালো লাগে আপনি লেখেন। তো ভাইয়া আমরা সব সেলিব্রিটিদের সাইন নিতেছি 100 জনের। তো আপনি প্লিজ সাইন করলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হতে হেল্প হয়। সাইন নেওয়ার মানে কারণটা কি? চ্যালেঞ্জটা হলো এটা, এই টি শার্টে আমি 100 সেলিব্রিটিদের সাইন নেব। তো আপনি ওইটার ভিতরে একজন। মানে মেইন ধান্দাটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স যা আছে নেওয়ার একটা ধান্দা করতেছে। যেইখানে ভালো লাগে করতে পারেন। আমরা 100 সেলিব্রিটিদের সাইন নিতেছি আমার টি শার্টে। তো আপনি যদি আমাকে সাইন করে দিতেন তাহলে খুব খুশি হতাম। আমি সাইন দেব একটা শর্তে, সেটা হচ্ছে আমি ক্লিয়ার করতে চাই আমি নট স্লেভ। ওকে, ভাই হিসেবে দেন, ডান। কেমন আছেন ভাই? আমরা সাইন নিতেছি সেলিব্রিটিদের, তো আপনিও যদি সাইন করতেন আমার টি শার্টে। একটা সাধারণ মানুষ হিসেবে সাইন ভাই হিসেবে করেন, থাক। আমরা 100 সেলিব্রিটিদের সাইন নিতেছি, তো আমার টি শার্টে আপনিও বগুড়ার যেহেতু নি, আমি সেলিব্রিটি। ইয়েস। তো ভাই যেইখানে ভালো লাগে সাইন করেন।
ফাইনালি গাইস এইখানে কাবিলা ভাই চলে আসছে। এত পরিমাণে ক্রাউড, এটা দেখে আমরা ভাবতেছিলাম আমরা কি আদৌ তার সাইন নিতে পারবো, কারণ এখানে দেখতেই পাচ্ছ কত পরিমাণে ক্রাউড। A few moments later. আমি মূলত একটা শুট করছি 100 সেলিব্রিটির সাইন নিতেছি মূলত। তো আপনিও একজন এখানে অলরেডি অনেকজনের নাম হয়ে গেছে, যে জায়গাটা আপনার পছন্দ হয়। ফাইনালি গাইস এত ভিড়াভিড়ি ঠেলে আমরা কাবিলা ভাইয়ের সাইনটা নিতে পারলাম। ফাইনালি আমরা বাংলাদেশের 22 জন সেলিব্রিটি সাইন নিতে পারছি। এখন বলবো যে আমাদের 7 বছর কেন লাগছে এই ভিডিওটা মেক করার জন্য। 7 বছর এই কারণেই লাগছে কারণ আমরা ভিডিও করতে করতে ফ্লপ খাইতে খাইতে আজকে এই পর্যন্ত। অনেকেই তোমরা মনে করো আমরা মনে হয় সেই দিন ভিডিও শুরু করছি আর আজকে এই জায়গায়, এমনটা না। আমরা লাস্ট 7 ইয়ার থেকে গ্রাইন্ড করতেছি এই জায়গায় আসার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ শাহিন ভাইকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, অ্যান্ড অলসো থ্যাংক ইউ হেডশট। আর এইটার প্রাইস আমরা কত রাখতে পারি বিক্রি করার জন্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যেহেতু আমরা 22 জন সেলিব্রিটি সাইন অলরেডি নিয়ে ফেলছি, আরও বাকি আছে অনেক সেলিব্রিটি, অ্যান্ড কে বাকি আছে আর কার কার সাইন নেওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তাদেরকে মেনশন দিবা। আর এই ভিডিওটা ধুমায় শেয়ার দিবা যেন আমরা আরও সুযোগ পাই এইভাবে। অ্যান্ড আমাদের ফ্যান মুভমেন্ট দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে তোমরা ভিজিট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।